এদের সব আঙ্গ ঘর দুগা সব পয়রা যাইতে আছে। আমরা কি করবো কারণ আপনারা সহজতে থাকেন, যদি আমাদের সহযোগিতা করেন তাহলে আমার দিন কত ভালো যাইতে পারে। আর এনে দেখতে আছেন আপনারা। আপনি যে বলেন যে আপনার স্বামী একজন, এখন কি সমস্যা হয়েছে সেটা একটু বলেন তো। আপনারা ফাও কাটা গেছে বুঝেননি, আজ 4-5 দিন হয়ে তো ঘর বইটা আমরা কি করে খামো, কি এনে বাঁচবো। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে ওনার স্বামী যদিও কর্মঠোর হয়ে থাকে, এখন কিন্তু ওনার পা কেটে গড়ে হয়ে রয়েছে আজকে 10-12 দিন যাবৎ। ওনার কামাই রোজগার করার মতন সাধ্য নাই। এখন আপনি দেশবাসীর কাছে সহযোগিতা চাচ্ছেন। হ্যাঁ, সহযোগিতা চাচ্ছি, যদি কোনো সহৃদয়বান আপনাদের সহযোগিতা করে। তো আপনাদের এই গ্রামের নাম কি? কাঞ্চনপুর। কাঞ্চনপুর কি বাড়ি? মিডাইওলা বাড়ি। মিডাইওলা বাড়ি। আপনার স্বামী? আমার স্বামীর নাম শ্যামল। 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 শ্যামলের বাড়ি বললে সবাই দেখা দিবে। তো প্রিয় দর্শক, আপনারা যে যতটুকু পারেন, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাড়িঘরগুলো তলিয়ে গিয়েছে, যে ওনাদের একটি দাবি যে এখন বর্তমানে ওনার কামাই রোজগার করার কোনো উপার্জন নেই। তো এখন মানবতার দিন যাপন করছে, এবং যদি কোনো সহৃদয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যদি এই বোনটির পাশে এগিয়ে আসেন তাহলে উনি চির বলেন। আমার ঘরের চারপাশে পানি এসে পড়ছে, আমার স্বামীর কোনো কামাই রোজগার নাই, আমি আমার 2টা মেয়ে, ওদেরকে নিয়ে খুব কষ্টে দিন কাটাতেছি। খুব কষ্টে দিন কাটাচ্ছেন? তো আপনার বাড়ির এই এলাকার নাম কি? এলাকার নাম কাঞ্চনপুর। জি। আপনার স্বামীর নাম? নিমাই সরকার। যদি কোনো মনে করেন স্বেচ্ছাসেবী সংগঠন টিম যদি আসে বন্যা কবলিত এলাকায় কোনো সহযোগিতা করার জন্য, হ্যাঁ, তাহলে আপনাকে কিভাবে খুঁজে বের করবে, একটু ঠিকানাটা বলেন। আপনি কাঞ্চনপুর নিমাই সরকার বললে সবাই দেখিয়ে দেবে। আপনার তো আপনি লেখাপড়া করাতে পাচ্ছেন না কেন, সে বিষয়টা একটু জানতে চাই। আমি লেখাপড়া করাতে পারছি না, আমি খুবই দরিদ্র। জি। আমি এই দেশে একটা বিছনা বান বলে একটা বিছনা বান নেন দিয়ে দিন 2টা বিছনা বানাইলে আমি 60 টাকা পাই। জি। দিনে দুটা বিছনা বান নিলে পরের বিছনা বান নিলে 60 টাকা পাই। মানে যেটাকে ওগলা বলা হয়। হ্যাঁ, যেটাকে ওগলা বলা হয়। হ্যাঁ। এই 60 টাকা দিয়ে আমি মেয়ের পড়ালেখার খরচ চালাবো, ওনার নিজের সংসার চালাবো। আপনার হাজবেন্ড কি করে? উনি তো করে মানুষের সাথে জাল বায়। এখন তো জাল বাইসও বন্ধ, যেহেতু বন্যার কারণে জাল বানানো বন্ধ। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে এই অসহায় বোনটির কথা।